হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আজকে আমি ঘুরতে যাচ্ছি কুয়াকাটা। তো গাইস, আপনারা অনেকেই কুয়াকাটা ঘুরতে গেছেন, কিন্তু মিনি কুয়াকাটা কিন্তু ঘুরতে যান নাই। গাইস, মিনি কুয়াকাটা জায়গাটা এত বেশি সুন্দর, আমি পার্সোনালি আগে একবার গেছিলাম। তো আপনারা কুয়াকাটা ঘুরতে যেতে পারেন, কিন্তু মিনি কুয়াকাটা যেহেতু ঘুরতে যান নাই, তো আজকে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব কুয়াকাটা, নাকি মিনি কুয়াকাটা। সো গাইস, আমি প্রথম ব্লগ আপলোড করার পরে তেমন একটা সাড়া পাই নাই, বাট আমি হতাশ হই নাই, কারণ যেহেতু আপনারা চিনেন না আমাকে, তারপরে দু একজন ব্লগ দেখছেন, এটাই অনেক। তো আজকের এই ব্লগটা কিন্তু ধামাকাদার ইন্টারেস্টিং, কারণ গাইস আজকে আমি কুয়াকাটা মানে মিনি কুয়াকাটা করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে কুয়াকাটা সুন্দর, বাট মিনি কুয়াকাটা কি সুন্দর? হ্যাঁ গাইস, মিনি কুয়াকাটাও সুন্দর। মিনি কুয়াকাটা দেখতে কেমন সবকিছুই জানতে পারবেন এই ব্লগে। বুঝতে পারছেন আজকের এই ব্লগটা কতটা ধামাকাদার ইন্টারেস্টিং। তো আর আমি যেই জায়গাটা দিয়ে মিনি কুয়াকাটা যাব, ওই জায়গাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। বেশ করে ওই জায়গার রাস্তাগুলো পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো আজকের এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং। আরেকটা কথা গাইস, আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া একটা চ্যালেঞ্জিং ব্লগ আপলোড করেন। খুব শীঘ্রই একটা চ্যালেঞ্জিং ব্লগ আসতেছে ইনশাল্লাহ। তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। আর সবাইকে বলি, এটা আমার লাইফের দ্বিতীয় ব্লগ। তো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন, তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ব্লগ বানাতে উৎসাহিত হব। এখনই করে দিন। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো গাইস, আমি আগের ভিডিওটা যেমনটা করেছি, যে কোথায় থেকে ভিডিওটা করলাম সেটা দেখাই দিছি, আজকের ভিডিওটাও দেখাই দিলাম। দেখেন গাইস, আমি কিন্তু এখানে ভিডিওটা করছি। তো গাইস, শুধু আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি, জানি না পারতেছে কিনা। তো গাইস, আমি এখন যাইতেছি একটা জায়গায়। আপনাদেরকে বললাম না, পার্সোনালি জায়গাগুলো অনেক বেশি সুন্দর। ওই দেখেন, ওই জায়গার রাস্তাগুলো অমন, দেখতেই পারতেছেন। ওই যে আম গাছ, ওয়াও, প্রকৃতিটা এক কথায় অসাধারণ। বললাম না আপনারা, ওই জায়গাগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে, আপনাদের কাছে বা আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আর আমি যে জায়গাটার কথা বলছি মিনি গোয়াটা, এটা হলো ওই দিক, ওই জায়গা। তো গাইস, আমার ব্লগে অনেক ভুল হচ্ছে, আর ওইটা বিষয় না। তো গাইস, ওইটা হচ্ছে আম গাছ, আর ওইটা হচ্ছে একটা পাহাড়ের মতো আর কি। ওইটাও একটা বাটা। আগের ব্লগে আপনাদেরকে একটা বাটা দেখাইছি, আজকের ব্লগেও দেখলাম এটাও একটা বাটা। এটা হলো আমাদের এলাকার চেয়ারম্যানের বাটা, ইলিয়াস চেয়ারম্যান, বাবুল চেয়ারম্যান, এই তাদের বাটা। তো চলেন আপনাদেরকে পার্সোনালি ওই জায়গাগুলো দেখাই, ওই জায়গার রাস্তাগুলো এত বেশি সুন্দর ভাই। আর ভাই, আমার ভিডিও ক্যামেরা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে। আর আমার লাইফের তৃতীয় নম্বর ব্লগ, অর্থাৎ তৃতীয় নম্বর ব্লগ আপনারা কি নিয়ে চান এটা কমেন্টস করেন। আর মানুষ যখন, আমার চ্যানেল যদি কোনোদিন পপুলার হয়, তো আপনারা যদি ওল্ড ভিডিওগুলো দেখেন, তখন কমেন্ট করেন যে ভাইয়া আপনার ওল্ড ভিডিওটা দেখতেছি। বাইরে ভাই দেখেন রাস্তাগুলো, কেন বললাম আমার কাছে ভালো লাগে। দেখছেন, গ্রামীণ রাস্তা, এমন রাস্তা এখন আর পাওয়াই যায় না। কোথায় পাইবেন? গ্রামীণ রাস্তায় কোথায় পাবেন? পাশে পুকুর, পাশে ধান ক্ষেত, সবকিছুই এক কথায় গ্রামীণ একটা রাস্তা। হেঁটে যাওয়ার ফিলিংসই আলাদা। আপনারা যারা গ্রামে আছেন তারাই শুধু এই ফিলিংসটা বুঝবেন। আর গাইস, আমি এক কথায় কিরকম যেন দৌড়িয়ে আসছি, তো আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আর আপনারা আগের ব্লগে কমেন্টস করছিলেন একজন, একটা ব্লগগুলো আর একটু বড় বানান, তাই আর কি ব্লগটা বড় বানাইতেছি। তো ফাইনালি আমি প্রায় চলে আইছি ওই জায়গাটা, ওই জায়গাটা। তো চলেন ওই জায়গায় এটা গিয়ে আপনাদের সাথে কথা হবে। গাইস, ওইটা হলো মিনি কুয়াকাটা, আর আমি এখান থেকে যাইতেছিলাম। তো ওইখান থেকে কেবল আর নামলাম, কিন্তু এত সুন্দর একটা দেখবো আমি ভাবি নাই। দাঁড়ান দেখাই। ও ভাই রে ভাই, দেখছেন পানির কি স্রোত? ওয়াও, এটাকে কি বলে আমি জানি না গাইস, প্লিজ আপনারা কেউ জানলে বলবেন। আরে ভাই, আমি যদি এখানে একটা লাফ দেই, আমি কত দূর 100 চলে যাবো আপনারা বলতে পারবেন গাইস? ওয়াও, দেখতেই পারতেছেন। ওইটা হলো ওই সামনে নদী আছে, আর ওই নদীতে যাওয়ার পথ, ওইটা হলো মূলত মানুষ বানাইছে রাস্তা হিসাবে।
আর ভাই রে ভাই, আমি শুধু এইটাই নিয়ে ভাবতেছি যে এটা কিভাবে সম্ভব। ওয়াও, শব্দগুলা জাস্ট একটু শোনেন গাইস। ওয়াও, এটা একটা স্মৃতি হিসেবে থাক। বাই দা ওয়ে গাইস, এই ছবিটা একটা স্ক্রিনশট নেন। দেখ, আপনারা না নিলেও আমিও নিব। ওয়াও, সামনে কি সুন্দর একটা প্রকৃতি গাইস। আমার মনে হইতেছে কি এই ব্লগটা এখানে শেষ করি, কিন্তু না guys, আপনাদেরকে ঘুরে দেখাবো। বাই দা ওয়ে গাইস, এমনিতে এইসব জায়গা দেখাইতে দেখাইতে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে। তো চলুন মেন জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। তো গাইস ফাইনালি চলে আসলাম মিনি কুয়াকাটা। তো গাইস দেখতে পারতেছেন জায়গাটা কত বেশি সুন্দর। বাইরে ভাই ক্যামেরায় কেমন লাগতেছে জানি না, বাট রিয়েলে দেখতে ওয়াসাম। ওইদিকে নদী আছে। ওয়াও, একাতে অসাধারণ। আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসেন, আপনাদের গ্রামে এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে কিনা একটু কমেন্টস করেন। ভাই রে ভাই, জায়গাটা এত বেশি ভালো লাগতেছে আমার কাছে। ওয়াও, কি বলবো আর। নিজেদের গ্রামের ভিতরে এমন এমন জায়গা থাকলে ভালোই লাগে। দেখছেন ওইখানে একটু কাঁঠাল হয়েছে, বড় হলে চুরি করে নিয়ে যাবে, কিছু করার নাই। এই যে একটা আম গাছ, কিন্তু আম হয় নাই, কি আর বলবো, দুঃখের কথা। তো যাই হোক, ওই দিক থেকে দেখতে পাচ্ছেন নদী। ওয়াও, ওয়াসাম, এই জায়গাটা অসাধারণ অসাধারণ। ও ভাই আপনাদেরকে দেখাই, এই যে একটা আম গাছ, এটা একটা আম গাছ, ঠিক আছে। সব জায়গায় কিন্তু আম ছিল, বাট কোনো আম নাই। আমি একটা থেকে দুইটা আম থাকতে পারে, তাও উপরে উপরে। এটা সম্ভব ভাই? এই সিরিয়ালে সব আম গাছ এইভাবে। আমি জানতাম যে এখানে আম চুরি হয়, কিন্তু এমন ভাবে চুরি হবে আমি কখনো কল্পনাও করি নাই ভাই। ও মাই গড, আপনাদেরকে কিছুদিন আগে আমি এর কারণে একটা ভিডিও শুট করে রাখছিলাম, যেখানে আর কি আমি আম গাছের দেখাইছিলাম। তো আপনাদেরকে সেই ভিডিওটা আপনাদেরকে আমি এই স্ক্রিনে দেখাইতেছি। ও ভাই, আম গাছে, পুরাটা আম গাছ দেখছেন, কিন্তু একটা আমও নাই এখানে। আমে ভরা ছিল, সব চুরি হয়ে গেছে। মাই গড, এটাও সম্ভব? বাই দ্য ওয়ে, বাতাস ভালোই লাগতেছে, ফিলিংসটা অসাধারণ। আপনাদেরকে যদি নিয়ে আসতে পারতাম গাইস, দেখি এটার নিচে একটু নামি, কি বলেন? হাই গাইস, ওয়াও, আমি ভাবছিলাম এই জায়গা থেকে একটা আম চুরি করে খাবো, বাট সেটা আর হলো না। ওয়াও, ওখানে জায়গাটা দেখতেছি আর অবাক হইতেছি। এই বিষয়টা কোনোভাবেই মানতে পারতেছি না। একটা আম তো থাকবি ভাই, একটা আমও নাই, সব চুরি হয়ে গেল। এটা মানতে পারলাম না গাইস। তো গাইস আজকের ব্লগটা মূলত এখানেই শেষ করব, কারণ গাইস ইতিমধ্যে ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো গাইস আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই লাইক কমেন্ট করে জানান। আর এই মিনি কুয়াকাটার জায়গাটা আপনারা ফুল ঘুরে দেখতে চান কিনা সেটাও কমেন্টসে জানান। আপনারা যদি একজনও কমেন্টস করেন তাহলে কিন্তু আমরা এই মিনি কুয়াকাটার ফুল জায়গা ঘুরে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে কি আসতে হয় সব কিছুই বলবো। তো গাইস এই ব্লগটা চান কিনা অবশ্যই কমেন্টস করেন, আর সামনে কি ব্লগ চাইতেছেন অবশ্যই কমেন্টস করেন, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু আমরা অবশ্যই বানাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আবারও একটা কথা বলি, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।